অনেক দিন হলো এরকমভাবে ক্যামেরা ধরে আমি ভিডিও বানাই না, আমি তো লম্বা করে ক্যামেরাটা ধরি। তো ভাবলাম যে আজকে এই ভিডিওটা এইভাবেই করি। এই যে আমার সোনাটা উঠে গেছে, এখন সকাল 9টা বাজে। আজকে 29 তারিখ সোমবার। হাজব্যান্ড চলে গেছে ডিউটিতে, আর আমি আর আমার বেবি এখন খেলা করব। এইভাবে ওকে দাঁড় করে রেখেছি, তো এদিক ওদিক দেখছে। আমি যদি পারতাম একটু ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাতে পারতাম, পেছন সাইডটা কিভাবে দেখছে। ও বাবা রে, ওরে বাবা রে, কি করবো ওর সঙ্গে? এখন খেলাধুলা করতে হবে, কথা বলতে হবে, আনন্দ করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর মাত্র এই কটা শুকনো কাপড় আছে, চারিদিক দিয়ে মেলে দিয়েছি, এগুলো সবই ভেজা। হাজব্যান্ডও কিছু মেলেছে, আমিও মেলেছি। এখন এই কটা গোনা আছে, কতক্ষণ। এবার কালকে তো আমি ওর কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, শাশুড়িও কিছু ধুয়েছিল, তো সেইগুলো তো এখানে মেলা রয়েছে এই যে। কিন্তু ওইগুলো না রোদে না দিলে পর আমি ব্যবহার করাই না। কিন্তু আজকে তো রোদ ওঠেনি, কেমন কি করব, স্প্রে করতেও ইচ্ছা করছে না। আর এই যে এই কটা রয়েছে, এখন দেখি স্প্রে করে তারপরে গুছিয়ে রাখবো, তা নাহলে পরে দরকার পড়বে। সবে তো সকাল শুরু। একটু ভুল হয়ে গেছে, বললাম যে স্প্রে করতে ভালো লাগছে না, স্প্রে না, ওই আয়রন করব, প্রেস করার কথা বলতে গিয়ে আমি স্প্রে বলে ফেলেছি। আর কিছু কাপড় আমি করে ফেলেছি এই যে গুছিয়ে, তা নাহলে পরে তো হবে না। কারণ ও আমার নাইটি তো পুরো ভিজিয়ে ফেলে, তারপরও এই কাপড়গুলো ভেজায়। ওই জন্য আমি কিছুটা প্রেস করে আমি রেখে দিলাম। কারণ যেহেতু রোদ ওঠেনি, এবার গরম না হলে পরে তো, গরম গরম না দিলে পরে তো অসুবিধা, মানে জীবাণু যদি থেকে থাকে ধোয়ার পরে, যেহেতু ঘরে মেলা হয়, তাই প্রেস করে আর কি ভাঁজ করে রেখে দিলাম। এখন সকালে ওই 10টা বাজতে যায়, 9:50 মতন বাজে। তো ভাবলাম যে এখনই আমার বেবিকে তেল মালিশটা করে দিই, তা নাহলে পরে আমি খেয়ে ওকে যদি তেল মালিশ করি, তারপরে চান করাতে গেলে পরে অনেক সময় লেগে যাবে। তাই ভাবলাম যে আগে তেল মালিশটা করে দিই, তারপরে আমি খেয়ে নেব। আর এই সুযোগ যদি ও খেতে চায়, খাইয়ে দেবো। আমার তো চান করা হয়ে গেছে, এইমাত্র চান করে রুমে এলাম। আর আজকে আমি আমার বেবির সব কাপড় চোপড়গুলো ধুয়ে দিলাম। যখনই সময় পাই তখন আমি এই কাজগুলো করছি 2-3 দিন ধরে। আসলে আমার শ্বশুরের শরীরটা খারাপ, ওই জন্য আমার শাশুড়ি খুবই ব্যস্ত ওইদিকে। শাশুড়ি ধুয়ে দেয়, কিন্তু আমি আর, যেহেতু দেখলাম যে আমার সময় আছে, আমার বেবিটা ঘুমোচ্ছে আর আমিও সুস্থ আছি, ওই জন্য ভাবলাম যে আমি ধুয়ে